মাদ্রাসার মেয়েরা কখনো ইউটিউবে আসে না, কিন্তু আমার মাথায় ছায়া নেই, আমার দেওয়ারের পিঠ থেকে গেছে, যার কারণে আমি প্রতিবেদনে আসছি। মাদ্রাসার মেয়েরা তো শুধু দাঁড়িয়েরা ছেলে বা হুজুর তাদের কাছে মানে বিয়ে বসতে চায়, কিন্তু এই মুহূর্তে আমি চাচ্ছি যে আমার যে পাশে থাকবে সে হুজুর না হোক, নর্মাল মানুষ, মানে দাড়ি ছাড়া হোক, তাতেও আমি রাজি আছি। সে যদি আমাকে বিয়ে করে আমি তাতেও রাজি আছি, কিন্তু বিয়ের পরে সে যেন আমার পর্দাভাবে চলাফেরা করা, মানে আমি যদি পর্দাভাবে হেফাজতে থাকতে পারি সেই। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম হাদিসা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম হাদিসা, একদম আরবির নাম। নামটা কে রাখছে? নামটা বাবা রেখেছিল। তো নামে কাদের তো মিল আছে, আপনি একবার পদা ঠদা করে আসছেন। জি নামাজ কালাম পড়েন তো? জি, কি করেন আপনি? আমি মাদ্রাসায় পড়ি। আচ্ছা, তো ইউটিউবে কেন আসলেন? মাদ্রাসায় পড়েন, ইউটিউবে তো আসে না যারা মাদ্রাসায় পড়ে। না, আমার আর্থিক সমস্যার কারণে আমি ইউটিউবে আসছি। আচ্ছা, কি সমস্যা একটু বলেন। এই যে আর্থিক সমস্যা, মানে অসুস্থ মা আছে বাসায়, ছোট একটা বোন আছে, আর আমি মাদ্রাসায় পড়ালেখা খরচ চালাইতে পারতেছি না। বাবা নাই? বাবা মারাই গেছে। আচ্ছা, ভাই, বড় ভাই? বড় ভাই নাই, এর জন্যই তো। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার? না না, বিয়ে শাদী হয়নি। বয়স কত? আমার বয়স 20। 20 বছর। জি। তো এখন যদি কোনো কেউ বিয়ে শাদী করতে চায়, আপনি করবেন? হ্যাঁ, যদি আমার আর্থিক সমস্যা সে পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, আমার মানে সব কিছু ভরণ পোষণ সে দেয়, সে যদি আমাকে বিয়ে করতে চায় আমি তাতে রাজি আছি। তো মাদ্রাসার মেয়েরা তো সচরাচর মনে করেন যে, বা মাদ্রাসার ফ্যামিলিরা সচরাচর মাদ্রাসার ছেলের কাছে বিয়ে দিতে চায়। এমনি যে আমাদের মতো সাধারণ ছেলেদের আছে তাদেরকে সহজে বিয়ে দিতে চায় না। ভাইয়া, মাথার যখন ছাদ না থাকে তখন মাদ্রাসার ছেলে আর এমনি ছেলে কেউ দেখেন না। আচ্ছা, তো মাদ্রাসার ছেলে ছাড়া যদি কোনো এমনি কোনো পুরুষ আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? হ্যাঁ অবশ্যই, সে যদি দায়িত্ব নেয় আমি অবশ্যই বিয়ে করবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? নাম্বারের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? হ্যাঁ, নাম্বার তো বলতে পারি, কিন্তু নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো এখন কি পড়াশোনা করেন নাকি কিছু কাজবাজ করেন? না, আপাতত আমি পড়াশোনা অফ আছে, কারণ আমার বেতন দিতে পারতেছি না, কি করতে পারতেছি না, এর জন্য মাদ্রাসায় যাওয়া হচ্ছে না, আচ্ছা, বন্ধ আছে। খারাপ লাগে না যে যাচ্ছেন না, পড়াশোনা বন্ধ হয়ে আছে? অবশ্যই। তো দর্শক, আপনারা হাদিস আপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01779640975। আমি নাম্বারটা আবারও বলছি, 01779640975। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।